হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা আমি যত জায়গা ঘুরেছি এইবারের সব থেকে বেস্ট জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব। তো সেখানে যাওয়ার জন্য প্রথমে আগে তো বললো যে ঠান্ডা খুব, চারদিকে বরফ, তো ড্রেস পরতে হবে। তো এইগুলো দেখো সব আর কি ড্রেসের দোকান। তো তোমার ড্রেস আর বুট ভাড়া আর কি পার হেড 250 টাকা করে। এবার যদি তুমি টুপি নাও, গ্লাভস নাও, সেগুলোর আলাদা রেট। তো আমাদের কেউ পরেনি, আমি আর আমার মা ওই ড্রেস পরেছিলাম। আর কেউ, দীপসারও লাগেনি, দীপসা যা পরেছিল তাতে হয়ে গেছে। আর বাবা আর আমার হাজব্যান্ড কেউই ড্রেস পরেনি। দেখো সব পরপর ড্রেসের দোকান, দেখতেই পাচ্ছ, এই সবাই পড়ছে। তো আজকের যেখানে যাব তোমাদের সাথে অনেকবার নামটা আমি বলেছি, রোথাং পাস, যে অটল ট্যানেল শিশু রোথাং পাস, সেই রোথাং পাসে আজকে যাব। তো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো, তাহলে এবারে তোমাদের ভালো লাগবে। এই দেখো শুরু হয়ে গেছে রাস্তা। তো রোথাং পাসে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম ভোর 5টার সময়। 5টায় না বেরোলে কিন্তু তোমরা আর কি জ্যামে পড়বে, আর যদি একবার জ্যামে পড়ে যাও 2.5-3 ঘন্টা ওখানেই খেয়ে যাবে। যে রোথাং পাশের যে সিনারিটা, সেটা আর উপভোগ করতে পারবে না। তো আমরা 5টায় বেরিয়েছি, আমাদের যে রাস্তাটা দিয়ে নিয়ে গিয়েছিল আর কি, একদম রাস্তাটা ফাঁকা ছিল, মাঝখানে শুধু একটু চাটা খেয়েছি, ব্যাস। প্রায় 8টা 5-10-এর মধ্যেই আমরা পৌঁছে গেছি রোথাং পাশে। দেখো এখান থেকেই বরফ দেখা যাচ্ছে, ওইখানে যাবো আমরা। তো চারপাশের ভিউটা দেখো, সকালবেলা এরকম ভিউ, এত সুন্দর লাগছিল না, কি বলবো। তো আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো, তো এত সুন্দর লাগবে তোমার। সব থেকে আর কি সুন্দর জায়গা বলতে গেলে যেটা, রোথাং পাস কিন্তু সারা বছরই বন্ধ থাকে। এবারেও আমরা যখন মের 20 তারিখে গেছি, তার আগেই খুলেছে আর কি, তোমার মের 15-16 তারিখ নাগাদ রোথাং পাস খুলেছে। কারণ অন্য সময় ওইগুলো পুরো রাস্তাগুলো বরফে আর কি তোমার ভরাট থাকে। দেখো এবারে বরফের কাছে যাচ্ছি, দেখো পাহাড়গুলোর মাথায় বরফ দেখো শুধু, আর এদিকে নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ। তো যেটা বলছিলাম, তোমার 15-16 তারিখ নাগাদ খুলেছে, আমরা গেছি 20 তারিখে। তার বুঝে নাও, গেছি যখন দেখছি রাস্তার ধারে বরফ কাটার গাড়িগুলো রাস্তাটাকে ক্লিয়ার করেছে, তার বুঝেই যাচ্ছ। তবে বলবো এমন সময় সিলেক্ট করবে যাতে তোমরা রোথাংয়ে যেতে পারো, এত সুন্দর জায়গাটা না, কি বলবো। অবশ্য অন্য টাইমে গেলে তোমার তার আগে, অটলের আগেই তোমরা হয়তো বরফ পেয়ে যাবে, আমার সেই আইডিয়াটা নেই। তবে আমার যতদূর মনে হয় যে গেলে সিমলা মানালি গেলে রোথাং পাসে অবশ্যই ঘুরবে। তবে রোথাং পাসে কিন্তু পারমিশনের ব্যাপার থাকে, পারমিশন না নিলে কিন্তু রোথাংয়ে যেতে পারবে না। আগে থেকে সেটা ড্রাইভারদের সাথে কথা বলে নেবে, ওরাই পারমিশন করিয়ে দেবে, এর জন্য আলাদা এক্সট্রা টাকা নেই অনেকটাই। তো এই দেখো আমরা অটল ট্যানেলে প্রায় পৌঁছে গেছি। শুধু দেখো বরফের কতটা কাছে চলে এসেছি, দেখো এত তোমাদের ভালো লাগবে না, যারা গেছে তারাই এই আমার যে ফিলিংসটা হচ্ছে সেই ফিলিংসটা উপভোগ করতে পারবে। এই দেখো আমি আর তোমাদের দাদাভাই একটু ছবি তুলে নিয়েছি, এগুলো অটল ট্যানেলের কাছে। কারণ একেবারে গিয়ে মাঝখানে শুধু আমরা চা খেয়েছিলাম, তারপরে একেবারে অটল ট্যানেলেই গিয়ে নামিয়েছিল। অটল ট্যানেলের এখানেই তোমার পারমিশন তার আগেই দেখে নেবে। তো এই দেখো বলছিলাম ড্রেস পরেছি, এগুলো একেবারে তোমার কোনো দিক থেকে আর ঠান্ডা লাগবে না। আমরা টুপি আর গ্লাভস নিইনি, আমি গ্লাভস কিনে নিয়েছিলাম এমনি আলাদা বাইরে থেকে আগেই। এই দেখো লেখা রয়েছে অটল সুড়ঙ্গ, দেখতে পাচ্ছ। তো আমরা যখন গেছি খুব কমজন লোকই গেছে, তবে বারবার বলবো যারা যাবে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়বে, না হলে জ্যামে পড়লে আর ভালো লাগবে না, রাস্তাতেই তোমাদের খেয়ে যাবে অর্ধেক সময়। এবারে দেখো পাহাড়ের মাথাগুলোয় হালকা হালকা রোদ পড়ছে, বরফ শুধু দেখো, ওইখানেই যাব আমরা। দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা যেগুলো দেখাচ্ছি, সব এগুলো বরফ। তো যেহেতু অটল টানেলের সামনে স্টপেজ দিয়েছে, তো আমরা ভাবলাম একটু ছবি তুলে নিই। আর আমাদের ড্রাইভার বলল যে ম্যাডাম আপনারা ছবি তুলে নিয়ে, এই দেখো সবাই ছবি তুলছে নেবে এখানে। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা অটল টানেল ক্রস করে যাচ্ছি। তো এই দেখো এবার ট্যানেলের মধ্যে আর কি ঢুকবো।
খুব সুন্দর, টানেলটা এত সুন্দর চিন্তা করতে পারবে না। দেখো পুরো ঝকঝকে, চারপাশটা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর টানেলটা। আর দেখো যে রাস্তায় কোনো আমাদের জ্যাম নেই, একদম মানে স্মুথলি বেরিয়েছে। আর আমাদের ড্রাইভারের সত্যি কথা বলতে কি, বাচ্চা ছেলে হলে কী হবে, ওর হাত এত ভালো, মানে খুব সুন্দর হাত। তোমার প্রথম তো আমরা বুঝতে পারছিলাম না কীরকম চালাবে না চালাবে, তো দেখলাম দারুণ হাত। একটু হয়তো একটু স্পিডে চালায়, তো বললে আবার কমিয়ে দেয়, কিন্তু ও স্পিডে চালালে কী হবে, ওর হাত মানে ভীষণ ভালো। তো মানে সব জায়গায় খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিত, সত্যি কথা বলতে কি। এই দেখো নিচে নিচে নদী যাচ্ছে আর দুদিকে পাহাড়, দেখতে পাচ্ছ কতটা, বুঝতে পারছো আমি জানি না। আর এই দেখো এইদিকে হচ্ছে ভেড়ার দল হচ্ছে নিয়ে যাচ্ছে, এইগুলো সব ভেড়া ছাগল। তো তুমি যেতে যেতে এরকম রাস্তায় আর কি তুমি মাঝে মাঝেই দেখতে পাবে। এই দৃশ্য না এক অন্যরকম দৃশ্য, আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এবার দেখো বরফের রাজ্যে ঢুকে গেছে। এই যে চারপাশে দেখো, পাশে পাশে এই যে সাদা সাদা যেগুলো দেখছো, এইগুলো সব বরফ। তো সবাই বলেছিল এখানে একটু ব্রিদিং প্রবলেম হয়, অক্সিজেন নিয়ে যেতে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি, শীতকালের সময় আমি জানি না, আমরা মে মাসে গেছি, সেই প্রবলেম কিছু হয়নি। যাদের হাঁপানিটা মানে রোগ আছে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কোনো রকমই প্রবলেম হয়নি। আর এইগুলো দেখো, এই যে সাদা সাদাগুলো, এইগুলো সব বরফ জমে রয়েছে চারপাশে। এটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে দেখো, আর চারপাশে এই যে সাদা সাদা দেখলে, ওইগুলো হচ্ছে বরফ জমে রয়েছে। তো এই সাদা সাদাগুলো সব বরফ। এই গরমে এরকম যদি আমাদের কলকাতায় পেতাম, কি মজাই না হতো। সত্যি কথা বলতে কি, আজকের এইটা তোমাদেরকে দেখাবো বলে, এইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা একটু বড় গেছে। দেখো এই সাদা সাদাগুলো সব বরফ, দেখতে পাচ্ছ, আমরা পুরো বরফের পাশ দিয়ে এখন যাচ্ছি। আর এই দেখো চাই চাই বরফ, পুরো এরম মোটা এই রাস্তাটা পুরো এরম বরফে ভরাট ছিল। এইগুলো গাড়ি দিয়ে কেটেছে, বরফ কাটার আলাদা গাড়ি থাকে, সেই গাড়ি দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করেছে। মানে কাটার বুঝতেই পারবে, দেখেছো কীরকম লেবেল করে পুরো কাটা। এবার দেখো পুরো বরফের রাজ্যে চলে এসছে একদম, পুরো চারদিকে শুধু সাদা আর সাদা। দেখো কীরকম লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানালে তবেই আমার ভালো লাগবে। এত যে মানে তোমাদের জন্য ভিডিও করে এনেছি, নিজে তো ঘুরেইছি, আর তোমাদের জন্য ভিডিও করে এনেছি, কীরকম লাগছে তোমাদের তো আর নিয়ে যেতে পারবো না, তো তোমাদের দেখাতে পারি আমি, তো সেটাই করে এনেছি, সেটাই দেখাচ্ছি তোমাদের। এবারে আমরা রোথাং পাশে পুরো ঢুকে গেছি, মানে নামবো, গাড়ি পার্কিং করবে জায়গা খুঁজছে আর কি। দেখো কত লোক বরফের উপর দাঁড়িয়ে সব ছবি তুলছে, খেলছে। তো আমরাও নেমে গেছি, এই দেখো নেবেই মা হচ্ছে ছবি তুলে নিয়েছে, মা বলে না, নেবে সবাই ছবি তুলে নিয়েছে। এই যে দীপশা যে জায়গাটায় বসেছে, এই জায়গাটা আবার পরবর্তীকালে দেখাবো তোমাদের। এটা আর কি সাজানোর জায়গা, এখানে তোমার ছবি তোলার জন্য সাজিয়ে গুছিয়ে দেবে, চারপাশটা ডেকোরেশন করবে ছবি তোলার জন্য। 100 টাকা করে পার হেড নিচ্ছিল। তখনও ওই যিনি আর কি এই জায়গাটা করবেন, তিনি তখনও এসে পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছি আর কি। তো ওই জন্য আমরা বসে একটু ছবি তুলে নিই। আর দীপশা বরফ নিয়ে খেলা করছে, দেখো দীপশার মজাটাই আলাদা, মানে কত তাড়াতাড়ি আমরা পৌঁছেছি। দেখো যিনি এই জায়গাটা ডেকোরেশন করেন, তিনিও তখন এসে পৌঁছায়নি, আমরা পৌঁছে গেছি। তো এই কথাটা প্রত্যেককে বারবার বলবো, যদি যেতে চাও তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়বে, কারণ যদি দেরি করো তত হচ্ছে জ্যাম হয়ে যাবে। তবে আমাদের যে রাস্তাটাতেই এনেছিল, সত্যি কথা বলতে কি জ্যাম ছিল না, মানে এটা অন্য রাস্তা আর কি, সবাই যে রাস্তাটা দিয়ে যায়। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো দীপসার বাবা চড়েছে। এই যে দেখো এই গাড়িগুলো, এইগুলো তোমার হচ্ছে পার হেড 1500 টাকা করে নেয়। বড়দের একজনকে চড়াবে 1500 টাকা, এবার সাথে বাচ্চা থাকলে সেটা অ্যালাউ করবে, কিন্তু না হলে একজনই চড়তে পারবে। ওনারা চালাবেন, পিছনে একজন বসবে।
তো এই দেখো আমরাও একটু ওই বরফের এটা সাজানো ছিল, মানে সাজানো তখনও হয়নি, সেইটা হচ্ছে একটু ছবি তুলে নিয়ে। আর বরফ যে বড় করে তাল করে করব, এতটাই ঠান্ডা হাত দিতে পারছি না। সবাই একটু করে বরফ হাতে তুলে দেখাচ্ছে। আমিও একটা ছোটো মতো আর কি তোমার গোল করেছি লাড্ডু বরফে। এই মাও ধরে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই যে যার মতো বড়, আর বেশিক্ষণ না বরফ হাতে রাখা যাচ্ছে না, এতটাই হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কোনো সার থাকছে না হাতে। তো একটু এগুলো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে তোমার প্রচুর চড়ার জিনিস কিন্তু জানো তো, এই যে ইয়াগও দীপসা চড়েছে। ইয়াগগুলো তোমার 200 টাকা করে, ঘুরিয়ে আনবে একটুকুনি, পার হেড 200 টাকা করে। অনেক কিছু তুমি এখানে চড়তে পারবে। তা ওই গাড়িতে ভয় লাগছিল বলে হচ্ছে আমরা আর ওই গাড়িগুলো চড়িনি, ওইটা দীপসার বাবা চড়েছে। দাঁড়াও দেখো ওরা উঠবে। প্রথমে দেখো দীপসা ওই ইয়াকে উঠেছে, দেখো দেখতে পাচ্ছ। দীপসার কিন্তু কোনো কিছুতে ভয় নেই, ওকে যাই বলো চড়তে, সবতে বলে আমি চড়বো, যা দেখবে সবতে বলবে আমি চড়বো। দেখো এই যে দীপসাকে এবার ঘোরাতে নিয়ে যাচ্ছে। ইয়াকগুলো 200 টাকা করে নিয়েছে। দাদাই আবার কি বলে দিচ্ছে, টুপিটাকে বলছে তুলে নে। এনাদের মানে কি বলো তো, এনাদের সাথে কি দরাদরি করবো। এনাদের এই 2 মাস হচ্ছে ব্যবসা বললেন হয়, কারণ এই তো বর্ষাকাল পড়ে গেলে আবার ব্যবসা বন্ধ হয়ে যাবে, মানে এই শুধু 1-2 মাসের জন্যই এদের আর কি ব্যবসা। তো এই দেখো দীপসা ইয়াগের পিঠে চড়ে নিয়েছে, আবার দুটোই ইয়াগ, একটা না পাশে একটা যাচ্ছে। কি আবার বলছে দেখি, গায়ে হাত বোলাচ্ছে। ভয় ডর বলে কিছু নেই, দেখো ওর যাই ওকে বলবে সব ও চড়বে। তো ইয়াকের পিঠে কিছু ছবি তুলে নিচ্ছে। শিংগুলো দেখেছো একবার। তো এনাদের জিজ্ঞেস করা হচ্ছিল, বলে এই 2 মাস আর কি ব্যবসা হবে। এই যে এবারে বলছিলাম যে ওই যে করে রেখেছিল দেখো, এই যে এবার সাজাচ্ছে নুনি এসে। আমরা তো তার আগেই বসে একটু ছবি টবি তুলে নিয়েছি। লিখছেন দেখো ওয়েলকাম বলে, সুন্দর করে সাজিয়েছেন। অনেকেই দেখলাম এখানে বসে ছবি তুলছে, তো তার জন্য আর কি টাকা লাগবে। ওনার সাজানোর পর এত কষ্ট করে সাজাচ্ছেন মনে করো। তো সাজানোটা হয়ে গেলে বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এবার এই গাড়িতে আর কি উঠবে। এই গাড়িগুলো তোমার একটু ঘুরিয়ে আনবে, সামনে নাকি একটা মন্দির আছে, সেখান থেকে ঘুরিয়ে আনবে, পার হেড 1,500 টাকা। এই দেখো দীপসা ফার্স্টে উঠতে, তারপরে দীপসার বাবা উঠবে। তবে এই গাড়িগুলোই আমার খুব ভয় লাগছিল, সেই জন্য আমি আর চড়িনি। একা একা আবার যেতে হবে, যদি দুজন যেত তাহলে ঠিক আছে। ওরা আগে বসে নিচ্ছে, তারপরে এই দেখো ড্রাইভার দাদা বসছে। দীপসা এতেও বলে আমি চড়বো। তো এই দেখো দীপসার বাবা, দীপসা তো তোমার পুরো বরফের উপর থেকে খুব সুন্দর ঘুরিয়ে আনবে। আর আমাদের ওই গাড়ি ভয় লাগছিল বলে আমরা আর ওই গাড়ি চড়িনি। আমরা এই যে দেখো ঠেলা গাড়ি, ওই যে হাতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এই গাড়ি চড়িয়েছে। এইগুলো তোমার 500 টাকা করে, 500 না 600 টাকা করে, সরি ভুল বললাম, 600 টাকা। এনাদের কিন্তু বেশি কষ্ট, এনারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তো এনাদের বেশি কষ্ট। তোমার খানিকটাই দেখাবে, ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। বেশ ভালো লাগছিল, মানে সব বয়সের জন্যই সব কিছু আর কি তোমার চড়ার ব্যবস্থা আছে এখানে, কোনো অসুবিধে হবে না, কিছু না। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমার ঘুরে ফুরে তো তারপর খিদে পেয়ে যাবে, খাওয়ার জন্যও দোকান আছে। আর যদি কেউ মনে করো মানে ড্রেস তোমরা ওখান থেকে পরে নাও আসতে পারো, এখানেও ড্রেস পাওয়া যায়। এখানে ড্রেস টুপি সবই পাওয়া যাবে। মনে করলে যদি দেখো সেরকম ঠান্ডা লাগছে, এখান থেকেও ড্রেস ভাড়া করে পরে নিতে পারো। আমাদের সময় সত্যি কথা বলতে কি অতটা মানে ঠান্ডা তো থাকবে, চারদিক বরফ মানে ঠান্ডা থাকবেই, কিন্তু যে ড্রেসটা না পরলেও আর কি চলে যেত। দুজনকার 250, 500 টাকা আর কি বেকার দেওয়া। সত্যি কথা বলতে ভাবছি গিয়ে বাবারা পরেনি, ভালো কাজ করেছে। বাবা তোমাদের দাদা ভাই। আর দীপসা যে জ্যাকেটটা পরে আছে ওটা বেশ মোটা সোটাই, ওটা দীপসার লাগবে না আমি জানতামই। এই দেখো এবারে পরা রয়েছে, দেখো
এবারে আমরা ওই গাড়িতে বসে রয়েছে, ওইগুলো পিছন থেকে ঠেলে ঠেলে ওনারা নিয়ে যায়। তো ওনারাই বললেন যে দিন ম্যাডাম আমরা ছবি তুলে দিচ্ছি বলে মঙ্গার আমার একটু ছবি তুলে দিলেন। তো আমাদের এটা চড়া দেখে দীপশা বলে আমিও চড়বো। তো এই দেখো তখনও সাজানো চলছে, দেখেছো ওনার সাজানো তখনও কমপ্লিট হয়নি। এইখানে বসে ছবি তুলতে পার হেড 100 টাকা করে, আর আপেল তুললে 200 টাকা। ওনার ওই যে সামনে হলুদ বোর্ডটা দেখছো, ওখানে লেখা আছে সব। এই দেখো এবারে আমরা যেই চলেছি দীপশা বলে আমি ওই গাড়ি চড়বো, ওরা তখন ঘুরে চলে এসছে। তো বলে বাবা আর দীপশা ওই গাড়িতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ, ওরাও একটু চড়ে আসবে। আর এই যে দেখো যে গাড়িগুলো দীপশারা চললো এসে এখানে সব দাঁড়িয়ে পড়েছে। আর খাবার জিনিস বলতে এখানে তুমি পাবে হচ্ছে চা, ম্যাগি, ডিম টোস্ট। এখানে ম্যাগি আর ডিম টোস্টটাই একমাত্র সব জায়গায় পাবে। তো আমরাও একটু খেতে বসে গেলাম, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, 5টার সময় সেভাবে কিছু তো খেয়ে বেরোয়নি, ওই জন্য টিফিনটা ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই তখনও খিদে মানে ব্রেকফাস্ট খাওয়ার মতো খিদে হয়নি। তো সেই জন্য এখান থেকে হচ্ছে একটু কিছু ম্যাগি খেয়েছি, ম্যাগি ডিম টোস্ট সবাই মিলিয়ে মিশে খেয়েছে আর কি। এই দেখো দীপশা দেখো বরফের উপর দাঁড়াতে পারছে না, চলে গেল। আর এই দেখো এই দোকানটায় করছিল, এরা কিন্তু খুব সুন্দর করে ম্যাগি তো পাহাড়ি অঞ্চলে ভালো মানে ভালো খাবার আর কি। তো এখানে তুমি ম্যাগি আর ডিম টোস্টটা সব জায়গায় পাবে। তো আমরা এই দেখো সিটে বসে পড়েছি, এই দেখো দীপশা ম্যাগি খেতে শুরুও করে দিয়েছে। এরা আবার পেঁয়াজ দিয়ে ম্যাগি করে, তুমি যদি সবজি বলো তো পেঁয়াজ দেবে, শুধু পেঁয়াজ আর টমেটো। তা দীপশা যেহেতু সবজি অতটা প্রেফার করে না বলে ওকে বলেছি ওরটা প্লেনই করে দিতে। তারপর আমরা সবজি বলেছিলাম, দেখি আমাদেরটাই হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছে। ওই দেখো ভেড়ার পাল যাচ্ছে, দেখেছো কত ভেড়া যাচ্ছে, দেখো একবার বরফের উপর দিয়ে ভেড়াগুলো সব যাচ্ছে। তাই এখানেই বসে বসে গল্প করছিলাম, জিজ্ঞেস হচ্ছে এমনিতে তো রোথাং পাস এমনি সময় বন্ধ থাকে আমরা জানি, আমরা 20 তারিখে মানে ট্রেনে উঠেছি, আমরা 26 তারিখে রোথাংয়ে গিয়েছিলাম, তো ওপেন হয়েছিল 15 তারিখ। এই দেখো এই বরফের পুরো একদম এই লেয়ারগুলোকে কাটে, কত মোটা বরফের পরে দেখেছো একবার, দীপসার থেকেও মানে হাইটে বেশি। বরফ পেয়ে তো দীপসার আনন্দের আর শেষ নেই। একটু দীপসার স্লো মোশানও করে নিচ্ছে বরফে, বলে আমার একটু স্লো মোশানে করে দাও। এই বরফগুলো অতটা তোলা যাচ্ছে না সাইড থেকে বরফগুলো। আর এই যে উপরের বরফগুলোই কালো কালো দেখছো, এইগুলো সব আর কি ময়লা পড়েছে, এই যে এত গাড়ি তা ময়লার জন্যই কালো কালো একটু তোমার হচ্ছে এগুলো স্পটগুলো পড়েছে। দীপসা শুধু বরফগুলোকে তুলছে দেখো, আর আনন্দ দেখো, যা পাচ্ছে করে যাচ্ছে, দেখেছো। এখানে একটা ঠান্ডা হাওয়া দেয়, ওটাই একটু সাবধানে, মানে কানটাকে জড়িয়ে যাবে সবাই, সত্যি কথা বলতে কি। ভালো করে ঘুরে টুরে না হেঁটে এসে এসে একটু ওঠার সময় একটু হচ্ছে হালকা আর কি মানে কষ্ট লাগছিলো, সবাই আবার দাঁড়িয়ে পড়লাম। এই দেখো এবারে বরফের লেয়ারটা দেখো কতটা মোটা, দীপসার মাথার প্রায় কাছাকাছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর যারা কমেন্ট করছো একটা লাইক দিয়ে কমেন্ট করো মনে করে। আর নতুন বন্ধু হয়ে যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কারণ অনেক কমে যাচ্ছে। তো এইভাবে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকাকেই বলবো পাশে থেকেও সাপোর্ট করো, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। এবারে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, ওখানে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা, তার বেশি আর থাকতে পারবে না। তো আমরা বেরিয়ে আসছি এবারে দেখো। তো আস্তে আস্তেও মানে ওই জায়গাটা ছেড়ে না আসতে ইচ্ছাই করছিল না, এতটা সুন্দর জায়গা। তো আবার দেখো আমরা অটল টানেল ক্রস করছি, পাশে লেখা রয়েছে দেখো অটল টানেল মডেল রুম। তো এই অটল টানেলের কাছে চলে এসেছি, অটল টানেল এবারে কাছে
ক্রস করে যাব। তো আমরা 5টায় বেরিয়েছি, আমরা মোটামুটি 1-1:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এমনও এক্সপিরিয়েন্স আছে রোথাংয়ের, অনেকে সকাল 5টায় বেরিয়েছে, বাড়ি ঢুকেছে রাত্রি 11টায়, এতটা জ্যাম পেয়েছে। তো সেই জন্য যারা যাবে তাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি যে বুঝে সুঝে টাইম নিয়ে বেরোবে। ওরা যে টাইম বলবে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে যাবে ভোরের দিকে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো আজকের এই পর্যন্তই, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের এই পর্যন্তই, এখানে শেষ করছি। টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।